হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার একেবারে নদী তীরবর্তী একটি ইউনিয়ন, নলছিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের নদী পাড় থেকে বলছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমাদের পিছনে কি অবস্থা। তার আগে সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু রমজান মুবারকের আছে শেষ দিন, আরো একবার শুভেচ্ছা জানালাম। সাথে সাথে দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। সাথে সাথে এই মুহূর্তে আমরা যে ধরনের ওয়েদারটা উপভোগ করছি সেটাও দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় নদী মেঘনা নদী দেখতে পাচ্ছেন আপনারা। কালবৈশাখী ঝড়ের প্রভাবে এই নদীর অবস্থা অত্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে। এলাকার মানুষের আতঙ্ক তৈরি হওয়ার মতো একটি ঘটনা কিন্তু এই মুহূর্তে এখানে চলমান রয়েছে। আমরা নিশ্চয়ই জানি হাতিয়া একটি দ্বীপ উপজেলা। এই উপজেলার পাশে কিন্তু সাগর বেষ্টিত এবং এই সাগর এবং নদীর করাল গ্রাসে কিন্তু বছরের পর বছরে হাতিয়ার হাজার হাজার একর জায়গা কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তারও একটি সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নদীর যে ভয়াবহ অবস্থা এভাবে চলতে থাকলে কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এই গ্রাম থেকে শুরু করে আরো দুই তিনটা গ্রাম কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো আমি এখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ রয়েছেন বলাছলে, তিনি বাংলাদেশের একজন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়ে মানুষের কাছ থেকে সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন গত জাতীয় নির্বাচনে। তার কাছ থেকে আমরা এই নদী ভাঙ্গন রোধের একটি দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প আশা করছি। তিনিও অবশ্যই হাতের মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন এই জিওব্যাগ স্থাপন প্রকল্পের মাধ্যমে। আমরা চাইবো দ্রুত যেন এই প্রকল্প বাস্তবায়ন হয় এবং এই প্রকল্পের সুফল যেন এলাকার মানুষ পেতে পারে। সেজন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের অন্যতম একজন নেতা, যাদের বলিষ্ঠ নেতৃত্বের প্রভাবে কিন্তু দেশ থেকে স্বৈরাচার পালিয়ে দিতে বাধ্য হয়েছে, সে হান্নান মাসুদ এদেশের মানুষের মনে জায়গা করে নিয়ে সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। এবার তিনি তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, মানুষের দুঃখ কষ্ট লাঘব করবেন বলে আশা করছি। ধন্যবাদ।